প্ল্যাটফর্মে আমরা কিন্তু কাজ করতে এসেছি। আমরা শুধু নিজেরটাই শুধু দেখি, অন্যজনের পোস্ট কমেন্ট করি ও লাইক করি, এটাই আমাদের হয়ে যায়। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি না যে আমরা যে ফেসবুকে যে জন্য এসেছি সেই কাজটা আমরা আমাদের ভেতর থেকে বের করে আনতে পারছি না। কাজটা কি? না আমাদের কন্টেন্টটা। সেই কন্টেন্টটা আমরা যদি ভালো করে তৈরি করতে পারি তাহলে আমাদের আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, ইউনিক স্টাইলে আমরা আস্তে আস্তে এগোতে পারবো। কিন্তু আমরা সেই কাজটা করছি না। অন্যজন পোস্ট সামনে আসছে, এই পোস্টটা কমেন্ট করবে, রেসপন্স করবে, দেখি কে কে রেসপন্স করে। আমরা সেইটা দেখে পোস্টে লাইক কমেন্ট করে দিচ্ছি। এরা যেটা ভালো লাগবে সেটা লাইক কমেন্ট করা উচিত। কিন্তু এর থেকে আমাদের অন্যজনের ভিডিও আমরা দেখছে কিন্তু কিছু শিখতে পারছি না। ভিডিও দেখলাম আর ভালো করে কমেন্ট করলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু ওই যে ভিডিওটা আমরা যে দেখলাম, সেই ভিডিও থেকে আমি যদি কিছু আমার ভিডিওর মধ্যে যদি দিতে পারি বা শিখতে যদি পারি, তাহলে তো আমি তো আস্তে আস্তে এগোতে পারবো। কিন্তু ভিডিও দেখলাম, কমেন্ট করলাম, হয়ে গেল, এটা কোনো কাজ হলো না। কাজ হচ্ছে যে ফেসবুকের সম্বন্ধে যেসব ভিডিওগুলো তুমি যদি দেখছো বা করছো, সেই ভিডিওগুলো তোমার মধ্যে থেকে তুমি সেই ভিডিও কপি না করে তার মাথা থেকে যেসব ভিডিও কথাগুলো বেরিয়েছে সেইগুলো তোমার মাথায় এনে আরও বিভিন্ন রকমভাবে টেকনিকভাবে যদি বলে বুঝিয়ে তুমি যদি এগিয়ে দিতে পারো, তোমার কন্টেন্টের মধ্যে তুমি যদি অনেক কিছু যদি দিতে পারো, তাহলে দেখবে তোমার কন্টেন্টটাও খুব ভালো হবে। আস্তে আস্তে তোমার কন্টেন্ট ডেভেলপমেন্ট করবে। তাই প্রত্যেকের উচিত কন্টেন্টটাকে ডেভেলপমেন্ট করো, তবে ফেসবুকে এখান থেকে আর্নিং পাবে ও এগিয়ে যেতে পারবে। আর কন্টেন্ট যত না আর্নিং করতে পারবে, কন্টেন্ট থেকে কিচ্ছু হবে না। কারণ শুধু লোকের ভিডিও দেখবো, অন্যজনের ভিডিও দেখবো, কমেন্ট করব, এটা করলে কখনো কিছু হয় না। তাই সবসময় নিজের ভেতর থেকে অনেক কিছু বের করে আনার চেষ্টা করো। সেইটা যদি করতে পারো তাহলে তুমি আস্তে আস্তে এখান থেকে অনেক দূর এগিয়ে যাবে। সেই জিনিসটা কিন্তু আমরা মনে করি করব, কিন্তু আমরা করতে পারি না। এই কাজটা আমাদের কিন্তু মন দিয়ে যদি চেষ্টা করি, প্রথম হলো না, দ্বিতীয় হলো না, তৃতীয় হলো না, চতুর্থ হলো না, পঞ্চমবার হলো না, কিন্তু চেষ্টা করতে করতে আস্তে আস্তে ঠিক হবে। এই ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ধরে থাকলে তখন আস্তে আস্তে সব কিছু হবে। সেই জিনিসটা কিন্তু আমরা খুব কম মানুষ হচ্ছে খেয়াল দিচ্ছি। কারণ আমরা অনেকে এই জিনিসটা নিয়ে মেতে আছি যে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে, তো ভিডিও আপলোড করে দেবো। কিন্তু কী বিষয়ে ভিডিও আপলোড করব সেটা দর্শকদের মনে লাগবে কি, দর্শকদের কোনো কিছু সমস্যা হয়েছে কি, সেই জিনিসটা নিয়ে তোমার যে ভিডিওটা দেখবে তার মধ্যে থেকে সে তো তবে তো তোমার ভিডিওটা দেখবে, তবে তো তোমার কিছু শিখবে। তোমার পেজে বা প্রোফাইলে কোনো কিছু সমস্যা হয়েছে, তুমি যদি কাউকে যদি ঠিক করে দাও, এবার তোমার ভিডিওটা তার সামনে যখন যাবে সে তখন ভিডিওটা দেখবে, তখন ভাববে না আমার এই ভিডিওটা আমাকে ঠিক করে দিয়েছে, ও অনেক কিছু প্রবলেম ব্যাপার জানে। তাহলে যদি তুমি এর মধ্যে থেকে অনেক কিছু জানতে পারো, তাহলে তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে ও তোমার ভিডিও আরও অন্যজন লোক দেখবে ও শিখতে পারবে। তাই শেখার কিছু ভিডিওর মধ্যে দিতে হবে। আর যদি সেই জিনিসটা কিছু যদি না দিতে পারো, তোমার ভিডিও কেউ ওয়াচ করবে না, ও স্কিপ মেরে বেরিয়ে যাবে। তাই সবসময় ভিডিওর মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করো।